যেমন আমি বলি, এই যে আমার হাতে লিফলেট দেখছেন, আমি কিন্তু এই যে বিকাল হলে আমাকে টিউশনিতে যেতে হবে। আর কিছুক্ষণ পর আমি টিউশনিতে যাবো, আমার দুইটা টিউশনি করানো লাগে। টিউশনির টাকা বাঁচিয়ে আমি হচ্ছে এই যে লিফলেট গুলো ছাপিয়েছি। এবার একটা জিনিস যেটা দেখছি, প্যানেলকে মিডিয়া খুবই ফোকাস দিচ্ছে, খুবই গুরুত্ব দিচ্ছে, তাদের খুবই পাবলিসিটি করছে। আমার আহ্বান থাকবে মিডিয়ার ভাইদের কাছে, কিন্তু তারা স্বতন্ত্র প্রার্থীদের কথাও শোনেন এবং এটি মানুষের কাছে পৌঁছে দেন। কিন্তু আপনারা জানেন আমি যেমন স্বতন্ত্রভাবে প্রার্থিতা করছি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে, আমার ব্যালট নম্বর 7। এই জিনিসটাই যে হচ্ছে মানুষ জানবে যে আমি প্রার্থিতা করছি। আমি যেমন 23 দফা ইশতেহারের কথা উল্লেখ করেছি। তো আমি কি কি চাই বিশ্ববিদ্যালয়ের জন্য, কি করতে, কিংবা এতদিন কি করেছি, সেটা আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, মিডিয়া কভারেজ কিন্তু সেভাবে পাচ্ছি না। যেমন যারা প্যানেল থেকে দাঁড়িয়েছে তাদেরকে কিন্তু মিডিয়া কভারেজ দিচ্ছে, তাদের কিন্তু অটো পাবলিসিটি হচ্ছে, যেটা তাদের ডোর টু ডোর ম্যান টু ম্যান যাওয়া লাগছে না। আমি যেমন লিফলেট নিয়ে ঘুরছি, ম্যান টু ম্যান প্রচার করছি, আমি জানাচ্ছি আমার কথাগুলো। তো প্রত্যেকটা হলে হলে গিয়ে, প্রত্যেকটা রুমে গিয়ে প্রত্যেকের সাথে পরিচয় হয়, এটাও কিন্তু একটা খুবই উৎসবমুখর একটা পরিবেশ। আমার কাছে নিজের কাছে খুবই আনন্দ লাগছে। সবাই মিলেমিশে আমরা কাজ করছি এই প্রচারণা চালানো, কিন্তু দিন শেষে হচ্ছে আবার অনেক ক্লান্ত হয়ে যাচ্ছি। কেননা সারাদিন ধরে এভাবে ম্যান টু ম্যান, যেটা তারা হচ্ছে একটা জাস্ট মিডিয়া কভারেজের মাধ্যমে যতটা না রিচ পাচ্ছে, আমাদের কিন্তু সারা দিন 2-3 দিন লেগে যাচ্ছে। তারপরও আমরা ততটুকু রিচ হয়তো বা পাচ্ছি না। আমি যেমন হচ্ছে যেমন আমার দাবিগুলো সম্পর্কে কিছু দাবি, মানে আমার ইশতেহার সম্পর্কে কিছু বলতে চাই। যেমন আমি কিন্তু বলেছি যে যে কোনো ন্যায্য আন্দোলন দাবি আদায়ে নারী ও পুরুষ শিক্ষার্থীর সমানভাবে অংশগ্রহণ আমি নিশ্চিত করতে চাই। এক্ষেত্রে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি কি যে ঢাবিকে বহিরাগতদের আড্ডাখানা বানানো হয়। বিভিন্ন দলীয় লোকেরা বাইরে থেকে লোক নিয়ে এসে এটাকে এমনভাবে ভরিয়ে তোলে যেন আমি নিজের বিশ্ববিদ্যালয়ে নিজে পা ফেলতে ভয় পাই। আমি এত পরিমাণের যানজট, এত পরিমাণের গাড়ি চলাচল করে যে আমি যখন রাস্তা পার হবো তখন আমার ভয় লাগে যে একটা গাড়ি এসে আমাকে উড়িয়ে দিল কিনা, আবার সে 18-র নিরাপদ সড়ক আন্দোলন তখন আবার আমাকে শুরু করতে হবে। তো এই যে পদ, মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন পদ, এখানে আমি বিশ্বাস করি এমন একজনেরই অবশ্যই আসা উচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আহ, আমি বিশ্বাস করি এখানে সাধারণ শিক্ষার্থীরা আছেন যারা চান এমন কেউ যাতে না আসুক যে হচ্ছে কিনা নিজেদের দলীয় এজেন্ডাকে বাস্তবায়ন করবে। কেননা আন্দোলন সংগ্রামের ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই ঐতিহ্যবাহী ইতিহাস। আমরা সেই 52 থেকে যদি শুরু করি, 71 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের ইতিহাসকেও কিন্তু বিকৃত করার নানা প্রয়াস চলেছে। তারপরে হওয়া 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন, এবং আমরা যেখানে অংশগ্রহণ করতে সুযোগ পেয়েছি 24-এর যে আন্দোলন, আমরা এক দফা আন্দোলন যেখানে আমরা করেছি, সেখানে ফ্যাসিস্টের আমরা বিদায় করেছি। কিন্তু তারপরেও নতুন যে ফ্যাসিস্ট আসবে না, বা কিংবা আবার আগের মতো যে হবে না, এটার গ্যারান্টি আমাদের কে দিবে? এটা দায়িত্ব আমাদের নিজেদের নিতে হবে। যাতে করে যেমন আমরা দেখেছি যে দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে একটা রাজনৈতিক দল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে শাসন করেছে। ডাকসু কোনো নির্বাচন আমরা পাইনি, সে 19 সালে হচ্ছে আমরা পেয়েছিলাম নির্বাচন। তারপরে যে 6টা বছর কেটে গেছে, তারপরে এই যদি এই আন্দোলন না হতো, আমরা যদি আন্দোলন সংগ্রামে বিজয় না হতাম, তাহলে হয়তো বা আমরা নেক্সট, আমরা যে এই যে ডাকসু নির্বাচন আমরা পাচ্ছি একটা উৎসবমুখর পরিবেশ, এটা হয়তো বা আমরা পেতাম না। অনেকভাবে আমরা শুনছি যে জল্পনা কল্পনা ডাকসুকে অথবা পেছানোর একটা প্রয়াস চলছে, কিন্তু না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপমান শিক্ষার্থী আমরা চাই যে ডাকসু না, 9 তারিখে তফসিল ঘোষণা হয়েছে, 9 তারিখে ডাকসু হতে হবে। এবং আমার একটা ইশতেহারে আমি এটাও উল্লেখ করেছি, যদি আগামী 1 বছর পর নির্দিষ্ট মেয়াদে যদি ডাকসু তফসিল ঘোষণা না হয়, আমি যদি নির্বাচিত হই আমি স্বেচ্ছা পদত্যাগ ঘোষণা করব। আর এ নিয়ে আমাদের কার্যক্রম আমরা সকলেই কাজ করে যাচ্ছি। এছাড়াও হচ্ছে যেমন দেখেন, আমি যদি একজন সংসদের সদস্য হই, আমি কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারবো। ভর্তির পর একটা ছাত্রের অধিকার একটা বৈধ সিট, একটা টেবিল, একটা চেয়ার, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিশ্চিত করতে হবে। কোনো ন্যায্য দাবি আদায়ে যখন সে মাঠে নামবে, সে যদি হলেই না থাকতে পারে, তাকে যদি হচ্ছে থাকার জায়গা নিয়ে খোঁজ করে বেড়াতে হয়, তাহলে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটাকে কিভাবে দেখবে আমি জানি না। তার পাশাপাশি আমি স্বতন্ত্র প্রার্থী, আপনারা জানেন, আপনি যেটা বলেছিলেন চ্যালেঞ্জিং এর বিষয়, আমি কিন্তু বিভিন্ন প্যানেল থেকে ডাক পেয়েছিলাম, নাম না উল্লেখ করি। তো হচ্ছে আমি যেটা মনে করি, আমরা 24-এর গণ আন্দোলনে কিন্তু হচ্ছে আমরা জুলাইয়ে একটা অঙ্গীকার করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না। তো আমি সেখান থেকে মনে করি আমি যদি প্যানেলে যাই কিংবা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির সাথে যুক্ত হই, তাহলে সেটা আমার প্রতি একটা অবিচার করা হয়, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি অবিচার করা হয়। কিন্তু এক্ষেত্রে আবার একটা জিনিস যেটা দেখছি, প্যানেলকে মিডিয়া খুবই ফোকাস দিচ্ছে, খুবই গুরুত্ব দিচ্ছে, তাদের খুবই পাবলিসিটি করছে। আমার আহ্বান থাকবে মিডিয়ার ভাইদের কাছে, কিন্তু তারা স্বতন্ত্র প্রার্থীদের কথাও শোনেন এবং এটি মানুষের কাছে পৌঁছে দেন। তো এই আমার হচ্ছে 23 নম্বর ইশতেহার ছিল, যে হচ্ছে আমার কাছে আপনার প্রত্যাশা, আমাকে আপনারা জানাতে পারেন আপনাদের যে দাবি দেওয়া আছে, আমি যদি নির্বাচিত হই আমি ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব। যেমন আমি বলি, এই যে আমার হাতে লিফলেট দেখছেন, আমি কিন্তু এই যে বিকাল হলে আমাকে টিউশনিতে যেতে হবে। আর কিছুক্ষণ পর আমি টিউশনিতে যাব, আমার দুইটা টিউশনি করানো লাগে। টিউশনির টাকা বাঁচিয়ে আমি হচ্ছে এই যে লিফলেট গুলো ছাপিয়েছি, এগুলো মানুষের হাতে দিচ্ছি, কেউ গ্রহণ করছে, কেউ ফেলে দিচ্ছে।
তো এই যে এই স্ট্রাগলটা করা একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, প্যানেল কিন্তু সেই স্ট্রাগলটা করছে না। আমাকে যেমন বিতরণ করতে হচ্ছে, টিউশনির জন্য দৌড় দিতে হচ্ছে, আবার এসে বিতরণ করছি, তো সারাদিন দৌড়াদৌড়ির মধ্যে আছে, আবার টিউশনি থেকে যে টাকা পাচ্ছি তা দিয়ে কিন্তু এই যে লিফলেট করছি। আবার প্যানেলদের কিন্তু এটা করতে হচ্ছে না, তারা যেমন মিডিয়া পাবলিসিটি পাচ্ছে, তারা এই টাকাও পাচ্ছে লিফলেটের জন্য। যেমন আমার এই যে দেখেন, আমি কিন্তু ছোট লিফলেট করেছি, একটা প্যানেলের প্রার্থীর লিফলেট দেখবেন কিন্তু বিশাল বড়, তার ছবিও খুব বড় ভাসছে, তার নামও খুব বড় ভাসছে। সেখান থেকে যতটুকু পারি আমার বিশ্বাস যে না, আমি পৌঁছাবো, আমি একলা সংগ্রাম আমি চালিয়ে যাচ্ছি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি লড়ে যাব। এখান থেকে আমাদের আমার আমাদের বলতে আমাদের সকল স্বতন্ত্র প্রার্থীদের এটাই আমাদের প্রয়াস।